সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মুগ ডালের ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। ভুনা খিচুড়ি মোটামুটি সবাই পারেন, তবে আমার এই রেসিপিতে কিছুটা ভিন্নতা রয়েছে। এটি এতটাই টেস্টি হয় যে শুধুই খেয়ে নেওয়া যায়। এই পদ্ধতিতে একবার বাসায় ট্রাই করে দেখেন, সবাই খুব প্রশংসা করবে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। খিচুড়ির জন্য আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 1.5 কাপ। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর ডাল নিয়েছি মুগ ডাল 1/2 কাপ। এটা আমি আগেই শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছু বাটা মশলা নিয়েছি, এর মধ্যে আছে 3 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। ফোড়নে দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি। এতে আছে কয়েক টুকরো দারচিনি, 3-4টে এলাচ, এলাচের মুখটা কিছুটা ফাটিয়ে নিয়েছি, আর 2-3টে লবঙ্গ, 2টো তেজপাতা, 8-10টা গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণে প্রায় 1/2 চামচের মতো 5 ফোড়ন। প্রথমে কড়াই গরম করে তাতে 1/4 কাপ সাদা তেল দিব। কিছুটা গরম হলে দিব 1 চা চামচ ঘি। তেল ঘি গরম হলে প্রথমে দিব শুকনো লঙ্কা। খানিকক্ষণ ভাজার পর এতে দিব তেজপাতা। এরপর একে একে সমস্ত ফোড়নের মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হলে তখন একে একে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন দিব সামান্য পরিমাণ হলুদ। আপনারা যদি বেশি পরিমাণে খিচুড়ি করতে চান তাহলে এই মশলাই পরিমাণে কিছুটা বাড়িয়ে দিবেন। এখানে আমার চাল আর ডাল দুটো মিলে হয়েছে 2 কাপ। মশলা খুব ভালোভাবে কষানো হলে এখন ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে মুগ ডাল ভাজার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কুকিং প্রসেসটাও খুব তাড়াতাড়ি হয়। এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব আর সাথে দিব ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিব প্রায় 1 চা চামচের মতো। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু সময় নিয়ে চালটা ভাজতে হবে। চালটা যত সুন্দর করে ভাজা হবে ভুনা খিচুড়ি ততটাই ঝরঝরে হয়। আর এখানে ভাজা জিরে গুঁড়ো দেওয়ার ফলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর খেতেও খুবই টেস্টি হয়। চাল ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে এলে এতে যোগ করব 4 কাপ গরম জল। যেহেতু আমি চাল আর ডাল 2 কাপ নিয়েছি তাই জল দিব আমি 4 কাপ। এ সময় চুলার আঁচটা একটু হাইতে রাখতে হবে। খুব ভালোভাবে জলের সাথে চাল ডাল মিশিয়ে দিব। এ পর্যায়ে স্বাদ মতো লবণটাও যোগ করে দিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে প্রায় মিনিট 10 খিচুড়িটা রান্না হতে দিব। প্রায় মিনিট 10 পর যখন জলটা এরকম শুকিয়ে আসবে তখন আমি দিব স্বাদ মতো কিছুটা চিনি আর কিছু কাঁচা মরিচ এরকম আমি আধ ভাঙা করে নিয়েছি। আর দিব কিছু পেঁয়াজ। পেঁয়াজের কোষগুলোকে আমি ছাড়িয়ে
এরকম পাতলা করে নিয়েছি। এরপর খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে করে খিচুড়ির ভাপে এই কাঁচামরিচ আর পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায়। এ পর্যায়ে আমি চুলোর আঁচটা একেবারে লোতে দিয়ে প্রায় মিনিট 10 দমে দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকা খুলে আমি এতে দিব 1 চা চামচ ঘি। আর ঘিটা খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর ঢাকা খোলার পর এই কাঁচামরিচ আর পেঁয়াজের এত সুন্দর একটা স্মেল আসে, বন্ধুরা আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন অসম্ভব মজার হয় খেতে। উপরের চাল নিচে আর নিচের চাল উপরে এরকম ভাবে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আমি আরো 10 মিনিট লো ফ্লেমে দমে দিয়ে রাখবো। এরই মাঝে চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। 10 মিনিট পর চুলো বন্ধ করে দিব। আর মুগ ডালের ঝরঝরে ভুনা খিচুড়ি একদম রেডি। আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখুন, সকলেই খুবই পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।